আল্লাহ রাসূল বললেন, এ মুআয ইবনে জাবালকে আমি এত ভালোবাসি, আমি ভালোবেসে মুআয ইবনে জাবালকে আমার কাছে কাছে রাখি। এই মুআয ইবনে জাবালকে আমি অনেক ভালোবাসি। আল্লাহ রাসূল মুআয ইবনে জাবাল সম্পর্কে বর্ণনা করে বলেন, হালাল এবং হারামের জ্ঞান আমার যত উম্মত আছে সব উম্মতের চাইতে মুআয ইবনে জাবালকে আল্লাহ তাআলা সব চাইতে বেশি দান করছে। সুবহানাল্লাহ। মুআয ইবনে জাবালের দিকে আল্লাহ রাসূল তাকায় আছে। তাকায় থেকে আল্লাহ রাসূল দেখতেছে, হঠাৎ করে আল্লাহ রাসূল মুআয ইবনে জাবালকে ডেকে ডেকে বলে, আয় মুআয, একটু দাঁড়া, একটু দাঁড়া। এই তো একটু আগেই জিবরিল আমিন এসে এমন একটা সংবাদ আমাকে দিয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, ওগো আমার নবী, আপনি জানায় দেন, আপনার উম্মতদেরকে জানায় দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, যারা আমি আল্লাহকে পেতে চাই, তারা যেন আপনার অনুসরণ করে, আপনার আনুগত্য করে। তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, যারা আপনার অনুসরণ করবে, আপনার আনুগত্য করবে, আমি আল্লাহ তাআলা তাদের জীবনের, আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। ধরেন এটা হলো বড়াই গ্রাম। বড়াই গ্রামের ভিতরে, ঠিক কিনা? বড়াই গ্রামের ভিতরে না, বড়াই গ্রামের এমপি যদি বলে, ভাই আমি আপনাকে ভালোবাসি, এই আঠোয়া গ্রামের ভিতরে এমন কেউ আছে নাকি যে আপনার সাথে পারে? ঠিক না? কারণ বড়াই গ্রামের এমপি আপনাকে ভালোবাসে, আপনাকে মহব্বত করে। তাহলে এই আঠোয়া গ্রামের ভিতরে আপনার চাইতে পাওয়ারফুল লোক, আপনার চাইতে দামি মানুষ আর আঠোয়া গ্রামে একটাও নাই। ঠিক কিনা? তোরা বলেন। তো আল্লাহ তাআলা এটাই বলেন, ওগো হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহকে পেতে চায়, তারা যেন আপনার অনুসরণ করে, আপনার আনুগত্য করে, আপনার অনুসরণ তারা যেন করে। তাহলে কি হবে? এক নম্বরে হলো আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। কোন আল্লাহ? যে আল্লাহ আসমান ঝুলায় রাখছে, যে আল্লাহ জমিন বিছায় রাখছে, যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করছে, যিনি বাদশারও বাদশা, সে আল্লাহ বলেন, হে এগো নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, যারা আপনার অনুসরণ করবে, যারা আপনার আনুগত্য করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। শুধু ভালোবাসবো না, ওগো নবী, আমি আল্লাহ তাআলা তাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিব। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম, আমি তাদের গুনাহকেও কি করব? মাফ করে দেব। তো আল্লাহ বললেন, রাসূলুল্লাহর আনুগত্য করার জন্য, রাসূলুল্লাহর ইত্তেবা করার জন্য। তো রাসূলুল্লাহর ইত্তেবা কিভাবে করতে হয়, রাসূলুল্লাহর আনুগত্য কি দিয়ে করতে হয়, এটাও আল্লাহর রাসূল হাদিসে পাকের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। আল্লাহু আকবার বলেন না।
আল্লাহর রাসূল বলেন, যারা আমি রাসূলের সুন্নতকে মহব্বত করলো, সে যেন আমি নবীকে মহব্বত করলো। যে আমি নবীকে মহব্বত করলো রে, সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। সে আমি নবীর সাথে জান্নাতের ভিতরে থাকবে। তাহলে রাসূলুল্লাহর অনুসরণ হলো রাসূলুল্লাহর সুন্নাত, রাসূলুল্লাহর ভালোবাসার মাপকাঠি হলো রাসূলুল্লাহর সুন্নাত। ঠিক কি না? রাসূলকে ভালো না বাসলে দুনিয়ার কোনো মানুষ ঈমানদার হইতে পারবে না। এই হাদিসটাও আপনাদের সামনে পেশ করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা an-nabiyyu সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত কেউ ঈমানদার হইতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ মুসলমান হইতে পারবে না, যতক্ষণ না আমি নবীকে, তোমার ছেলে সন্তান, তোমার পিতামাতা, এমনকি তুমি তোমার নিজের জীবনের চাইতে আমি রাসূলকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত কেউ ঈমানদার হইতে পারবা না। তো রাসূলুল্লাহর ভালোবাসার মাপকাঠি হলো রাসূলুল্লাহর সুন্নাত, রাসূলুল্লাহর আনুগত্যের মাপকাঠি হলো রাসূলুল্লাহর সুন্নাত। আর রাসূলুল্লাহর সুন্নাত না মানলে ভালোবাসা প্রকাশ পায় না, আর ভালোবাসা প্রকাশ না পাইলে ঈমানদার, জোরে কন না, ঈমানদার হওয়া যায় না। অনেকে আছে বইয়ের কথায় দাড়ি কাটে, কিন্তু দাড়ি রাসূলুল্লাহর কথায় দাড়ি রাখতে পারে না। রাসূল বলছে, এই উম্মত দাড়ি রাখ, আর বউ বলে তুমি দাড়ি কাটো, তোমার দাড়ি রাখার বয়স হয় নাই। এখন যদি বইয়ের কথা শুনে যদি দাড়ি কাটেন, তাহলে বইয়ের ভালোবাসা বেশি নাকি নবীর ভালোবাসা বেশি? তাই হলো, বইয়ের কথা যদি দাড়ি কাটেন, তারে কার ভালোবাসা বেশি পাইল? বইয়ের ভালোবাসা। এখন বইয়ের কথা শুনে যে দাড়িটা কাটলেন, তাহলে তো আপনি ঈমানদার পরীক্ষায় তো আপনি জিরো, অর্থাৎ আপনার ঈমান নাই, ফতুয়া আপনি মিলায় না। এজন্য আল্লাহর রাসূল বলেন যে সবচাইতে বেশি ভালোবাসা আমি রাসূলকে দিতে হবে। কারণ এই উম্মত তোমার সাথে আর আমার সাথে সম্পর্ক হলো সুন্নতের সম্পর্ক, তোমার সাথে আর আমার সাথে সম্পর্ক হলো দাড়ির সম্পর্ক, সুন্নতের সম্পর্ক। তোমার সাথে আর আমার সাথে সম্পর্ক হলো টুপির সুন্নতের সম্পর্ক। তোমার সাথে আর আমার সাথে সম্পর্ক হলো এই জুব্বা, সুন্নতি জুব্বার সম্পর্ক। রাসূলুল্লাহ বলেন, আর কেউ যদি 100 মাইল দূরেও হয়, 1000 মাইল দূরে হয়, যদি বাংলাদেশেও হয়, এখান থেকে যদি আমি রাসূলের সুন্নত মানতে পারো রে, আমি রাসূলুল্লাহর আনুগত্য করতে পারো, তাহলে তুমি দূরে নয়, তুমি আমার সবচাইতে কাছে। ঠিক কিনা জোরে বলেন? এজন্য সবচাইতে বেশি ভালোবাসা রাসূলকেই দিতে হবে, রাসূলুল্লাহর আনুগত্যই করতে হবে। কারণ আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলুল্লাহর ভিতরে উত্তম আদর্শ রয়েছে। সর্বোত্তম আদর্শ তোমাদের জন্য রাসূলুল্লাহর ভিতরে আছে, অন্য কোনো জায়গায় খুঁজলে হবে না। তো রাসূলুল্লাহর সাথে আমাদের সম্পর্ক হলো সুন্নতের সম্পর্ক। এর একটা উদাহরণ দিলেই তো আপনারা বুঝতে পারবেন। হাদিস থেকে একটি উদ্ধৃতি দেই। ইয়ামিন থেকে একজন মুসলমান আল্লাহ রাসূলের কাছে আসছে। কোথা থেকে? কথা বলেন। ইয়ামিন থেকে একদল মুসলমান এসে আল্লাহ রাসূলকে বলতেছেন, ওগো আল্লাহর নবী,
ইয়ামিনে মুসলমান অনেক বেশি। তো আমাদেরকে 3 পদের লোক দরকার, আমাদের 3টা পদের লোক দরকার। একজন শিক্ষক দরকার, একজন গভর্নর দরকার, একজন বিচারপতি দরকার। ওগো আল্লাহর নবী, আপনি দয়া করে এই 3টা পদের লোক আমাদেরকে দেন। তো ইয়ামিন থেকে একদল মুসলমান এসে আল্লাহর রাসূলকে বলতেছে, গো আল্লাহর নবী, ইয়ামিনে অনেক মুসলমান, আপনি আমাদেরকে একজন শিক্ষক দেন, একজন বিচারপতি দেন, একজন গভর্নর ওগো আল্লাহর রাসূল আপনি দিয়ে দেন। ওগো আল্লাহর নবী, আমাদের এই 3টা পদের লোক অনেক দরকার। তো আল্লাহর রাসূল বললেন, ওই ইয়ামিনের মুসলমানেরা, এখন তো যুদ্ধের সময়, এখন তো চাইলেই 3 জন দেওয়া সম্ভব নয়। এখন মদিনায় যুদ্ধ চলতেছে, এখন তো দেওয়া সম্ভব নয়, দেওয়া যাবে না। আল্লাহর রাসূল বললেন, ইয়ামিনের মুসলমানেরা, আমি তোমাদেরকে এমন একজন দিয়ে দেব, যিনি 3 জনের কাজে সম্পাদন করবেন, যিনি একাই হবেন শিক্ষক, যিনি একাই হবেন বিচারপতি, যিনি একাই হবেন গভর্নর। কি হবে? গভর্নর। আল্লাহ রাসূল বললেন, উনি অনেক ইনসাফগার, অনেক ন্যায়পরায়ণ একজন ব্যক্তি, আমি তাকে দিয়ে দিব, তোমরা তাকে নিয়ে যাও। আল্লাহর রাসূল যখন এই কথা বললেন, ইয়ামিনের মুসলমানেরা আল্লাহর রাসূলকে বললেন, ওগো আল্লাহর নবী, তার নাম কিন্তু বলেন। আল্লাহর রাসূল বললেন, ওগো আমার সাহাবীরা, ওগো ইয়ামিনের মুসলমান, তার নাম হলো মুআজ ইবনে জাবাল। আল্লাহর রাসূল বললেন, এই মুআজ ইবনে জাবালকে আমি এত ভালোবাসি, আমি ভালোবেসে মুআজ ইবনে জাবালকে আমার কাছে কাছে রাখি। এই মুআজ ইবনে জাবালকে আমি অনেক ভালোবাসি। আল্লাহর রাসূল মুআজ ইবনে জাবাল সম্পর্কে বর্ণনা করে বলেন, হালাল এবং হারামের জ্ঞান আমার যত উম্মত আছে, সব উম্মতের চাইতে মুআজ ইবনে জাবালকে আল্লাহ তাআলা সব চাইতে বেশি দান করছে। সুবহানাল্লাহ। তো আল্লাহর রাসূল ইয়ামিনের মুসলমানদেরকে বললেন, মুআজ ইবনে জাবালকে দিয়ে দিলাম, তোমরা মুআজ ইবনে জাবালকে নিয়ে যাও। আল্লাহর রাসূল মুআজ ইবনে জাবালকে পাঠানোর জন্য তাকে সুসজ্জিত করে উটের উপরে সওয়ার করায়া আল্লাহর রাসূল মুআজ ইবনে জাবালকে মদিনার বর্ডার পর্যন্ত আগায় দিচ্ছেন। আল্লাহর রাসূলের 63 বছরের জিন্দেগিতে এরকম আলোচনা, এরকম ঘটনা একটাও পাওয়া যায় না। আল্লাহর রাসূল নিজে হেঁটে হেঁটে আর মুআজ ইবনে জাবাল উটের উপরে সওয়ার হয়ে মুআজ ইবনে জাবালকে আল্লাহর রাসূল আগায় দিচ্ছে। আল্লাহর রাসূল বিভিন্ন পরামর্শ দিচ্ছেন, এই মুআজ, এরকম ভাবে গভর্নরের দায়িত্ব পালন করবা, এরকম ভাবে শিক্ষকতা করবা, এরকম ভাবে বিচারপতির কাজ তুমি সম্পাদন করবা। সরওয়ারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে হেঁটে আর মুআজ ইবনে জাবাল উটের উপরে সওয়ার হয়ে যাইতেছেন। যখন মদিনার বর্ডার ফুটে আসে, আসার পরে আল্লাহর রাসূল মুআজ ইবনে জাবালকে বিদায় দিয়ে আল্লাহর রাসূল এমন ভাবে মুআজ ইবনে জাবালের দিকে তাকায় আছে, যেমন সন্তান হারা বাবা সন্তানের দিকে তাকায় থাকে, ওই রকম ভাবে মুআজ ইবনে জাবালের দিকে আল্লাহর রাসূল তাকায় আছে। তাকায় থেকে আল্লাহর রাসূল দেখতেছে, হঠাৎ করে আল্লাহর রাসূল মুআজ ইবনে জাবালকে ডেকে ডেকে বলে,
এই মুআজ, একটু দাঁড়া, একটু দাঁড়া। এই তো একটু আগেই জিবরিল আমিন এসে এমন একটা সংবাদ আমাকে দিয়ে গেল, যে সংবাদ শোনার মতো শক্তি তোমার নাই রে মুআজ। এই রে মুআজ, তুমি তো চলে যাও ইয়ামিনে, তুমি ইয়ামিনে থাকবা, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে আমি মদিনায় দাফন হয়ে যাব। এটা জিবরিল আমিন এসে কবল আমাকে জানায় গেল। এই মুআজ, জীবনের শেষ দেখা একটু রাসূলকে দেখে যা। জীবনে আর কোনোদিন দুনিয়াতে আমি রাসূলকে কোনোদিন দেখতে পাবি না রে মুআজ। একটু পিছনে তাকা মুআজ, জীবনে আর কোনোদিন দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই দুই চোখ দিয়ে কোনোদিন আর দেখতে পাবি না রে মুআজ। একটু পিছনে তাকা রে মুআজ। এরকম ভাবে আল্লাহ রাসূল মুআজ ইবনে জাবালকে ডাকতেছে। মুআজ ইবনে জাবাল এই কথা শোনার সাথে সাথে উটের উপর থেকে ধাপ করে পড়ে গোড়াগড়ি করে কান্না করতেছে। যখন কান্না করে, আল্লাহ রাসূল মুআজ ইবনে জাবালকে ওই ধুলিমাখা অবস্থায়, ধুলা অবস্থায় তার বদনকে তুলে আল্লাহ রাসূল কোলে তুলে নিয়ে মুআজ ইবনে জাবালকে ডেকে ডেকে বলে, মুআজ রে, কান্না করিস না রে মুআজ। আল্লাহ রাসূলও নিজে কান্না করে, মুআজ ইবনে জাবালও কান্না করে। আল্লাহ রাসূল মুআজ ইবনে জাবালকে সান্ত্বনা দেয় আর বলে, মুআজ কান্না করিস না, কান্না করিস না, কান্না থামা। মুআজ ইবনে জাবাল আল্লাহ রাসূলকে বলে, ও আল্লাহর নবী, জীবনের শেষ সময় কেন আপনি আমাকে এত দূরে সরায় দিচ্ছেন? ওগো আল্লাহর নবী, আপনি কেন আপনার কাছ থেকে আমাকে সরায় দিচ্ছেন? ওগো নবীজি, তারা কতই ভাগ্যবান যারা আপনার পিছে নামাজ পড়বে, তারা কতই ভাগ্যবান যারা আপনার চেহারা দেখবে গো নবী, তারা কতই ভাগ্যবান। ওগো আল্লাহর নবী, কেন আপনি আমাকে এত দূরে সরায় দিচ্ছেন? যখন এরকম ভাবে মুআজ ইবনে জাবাল কান্না করে, আল্লাহর রাসূল ধুলেগুলো ছেড়ে দিয়ে মুআজ ইবনে জাবালকে কোলে তুলে নিয়ে আল্লাহর রাসূল আদর করে বলে, এই মুআজ, মদিনা আর ইয়ামিন কতটুকু দূরে? এটা তো কোনো দূরে নয়। আমি রাসূল চলে যাওয়ার পরে হাজার হাজার বছর পরে, শত শত বছর পরে আমার কিছু উম্মতের দুনিয়াতে আবির্ভাব হবে, যারা আমার সুন্নতের ইত্তেবা করবে, আমার সুন্নত মানবে। টাকার অভাবে কোনোদিন আমার কবরও জিয়ারত করতে পারবে না, কোনোদিন আমাকে দেখেও নাই। শুধু আমার সুন্নত মানবে, দাড়ি রাখবে, টুপি মাথায় দিবে, জুব্বা গায়ে দিবে। এই মুআজ, তুই সাক্ষী থাক, আমার ওই সমস্ত উম্মত যারা আমাকে না দেখে আমার অনুসরণ করবে, আমার সুন্নতের মহাব্বতের সুন্নতের ইত্তেবা করবে। এই মুআজ, তুই সাক্ষী থাক, আমার ওই সমস্ত উম্মতকে ছাড়া আমি রাসূল কোনোদিন একা জান্নাতে একা যাব না। সুবহানাল্লাহ, তোর না একা কোনোদিন আমি জান্নাতে যাব না। যারা আমার সুন্নতের মহব্বত করবে, আমাকে কোনোদিন দেখে নাই, টাকার অভাবে যারা আমার কবরও জিয়ারত করতে আসতে পারে নাই, শুধু আমার সুন্নতকে মহব্বত করছে, আমার ইত্তেবা করছে। এই মুআজ, তুমি সাক্ষী থাকো, আমার ওই সমস্ত উম্মতকে ছাড়া আমি রাসূল একা জান্নাতে কোনোদিন যাব না। সুবহানাল্লাহ, জোরে বল। তো রাসূল বলেন, এই মুআজ, তোমার সাথে আমার সাথে সম্পর্ক থাকবে হলো সুন্নতের সম্পর্ক। তুমি সুন্নত মানলে আমি রাসূলের সাথে তোমার সম্পর্ক আছে, সুন্নত না মানলে আমি রাসূলের সাথে তোমার কোনো সম্পর্ক নাই। কিন্তু হায় আফসোস, দুনিয়ার মানুষ সব চিনে, সবাইকে ভালোবাসে, মাকে ভালোবাসা দেয়, স্ত্রীকে ভালোবাসা দেয়, নেতাকে ভালোবাসা দেয়,
কিন্তু রসুলকে ভালোবাসা দিতে রাজি নেই। ঠিক কিনা জোরে বল? বাস্তব না অবাস্তব? নেতার বিরুদ্ধে কথা আসলে লুইখা উঠে মারার জন্য, নবীর বিরুদ্ধে কেউ কথা বললে নড়াচড়া করে না। ঠিক কিনা? আছে না নেই? কথা বলে নাচে না নেই? কিন্তু নবী তো এমন নবী আমরা পাইছি যার জন্য আল্লাহ নিজে পাগল। সুবহানাল্লাহ, জোরে কেন? হাসরের ময়দানে সকল নবী চেষ্টা করবে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ চেষ্টা করবে আমাদের নবীকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ, জোরে কেন না? বুঝছেন তো কোন নবীর উম্মত আমরা? সকল নবী চেষ্টা করবে আল্লাহকে খুশি করার জন্য। বাবা আদম থেকে নিয়ে বাবা আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী আছে সবাই চেষ্টা করবে কেমনে আল্লাহকে খুশি করা যায়। আল্লাহ চেষ্টা করবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমনে খুশি করা। রাসূল বলবেন, ওগো আল্লাহ, আমি ততক্ষণ পর্যন্ত খুশি হব না আমার একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যায়। আমার উম্মতেরা যদি একটা জাহান্নামে যায় আমি খুশি হব না। আল্লাহ সবাইকে জান্নাত দিতে হবে। যতক্ষণ পর্যন্ত সবাইকে জান্নাত না দিচ্ছেন আমি খুশি হচ্ছি না।